এই কাজটা কোনোদিনই বাইরের লোকের কাজ হতে পারে না। তার কারণ আমার এত বড় বাড়ি, এতগুলো ঘর, সোনা গয়না ঠিক কোন ঘরটায় ছিল সেটা বাইরের লোকের কাছে জানা সম্ভব না। যদিও বা চেষ্টা করে সেটা পসিবল না, তার কারণ আমার বাড়িতে কেউ না কেউ থাকে, কোনো সময় আমার বাড়ি ফাঁকা থাকে না। না, আমি সন্দেহ করছি। আমাদের বাড়িতে যে দুজন কাজের লোক তাদের আমি সন্দেহ করছি। ঠিক আছে, আমি সবার সঙ্গে কথা বলবো, ডাকুন ওদের। ভগবান, এই তুমি এসো আমার সামনে। আমি চুরি করিনি স্যার, আমি চুরি করিনি স্যার, আমি জন্মস্থাকে বাড়িতে আছি স্যার, আমি চুরি করিনি। আমি কেমন মানুষ বড়ভাবে জানে স্যার, আমি কোনোদিন কোটোটি পড়ে থাকলেও নেড়ে দেখি না স্যার, আমি খেতে না দিলে কোনোদিন নিজের হাতে খাবার নিয়ে খাই না স্যার, আমি সত্যি কথা বলছি, এটা আমার বাড়ি, নিজের বাড়িতে কেউ চুরি করে না স্যার। আমি করিনি স্যার, চুরি করিস না? আমি চুরি করিস না। এ কি অফিসার, আপনি আগে ওর গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি তো এখনো প্রমাণ পাননি যে চুরিটা ওই করেছে। তাহলে আপনি বিনা প্রমাণে কাউকে অপমান করতে পারেন না। ইনি কে? ইনি কে বলছেন কেন? ও তো আমাদের বাড়ির একজন কাজের লোক। হ্যাঁ, ওই একটু লম্বা চওড়া কথা আছে এই যা। আমাদের তো মনে হচ্ছে যে এই দুজনই শার্ট করে কিন্তু এই সমস্ত জিনিসপত্র সরিয়েছে। কোয়েল, এইসব কি বলছো কি তুমি? ঠিকই তো বলেছি দেবজিৎ, ও তোমাকে একবেলা রান্না করে খাইয়েছে, তোমার মাথাটা ঘুরে গেছে। কিন্তু আমাদের মাথা যে ঘুরবে না সেটা তুমি খুব ভালো করেই জানো। অফিসার, আমার বিশ্বাস এই মেয়েটি আমার গয়নাগুলো চুরি করেছে। বেসিক্যালি গ্রামের মেয়ে, এ বাড়িতে কাজ করে, কাজের লোক। হয় গয়নাগুলো গ্রামে পাচার করে দিয়েছে, বা ভবিষ্যতে পাচার করবে বলে এখনো বাড়িতে রেখে দিয়েছে। অফিসার, আপনি না এই মেয়েটার ঘরটা ভালো করে খুঁজে দেখুন। হ্যাঁ স্যার, আপনি না আমাদের ঘরগুলো ভালো করে একটু সার্চ করবেন। না মানে কেউই তো আপনার সন্দেহর ঊর্ধ্বে নয়, তাই না? তাছাড়া আমি তো বলছি, বাড়ি থেকে যখন এত দামি জিনিসপত্র চুরি হয়েছে তখন অবশ্যই আপনার যাকে যাকে মনে হবে আপনি তাকে তাকে ইন্টারোগেট করুন, ভালো করে সার্চ করুন ঘরগুলো। স্যার, নিচের সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোথাও কিছু পাইনি। হ্যাঁ ঠিক আছে, একটা কাজ করো, তোমরা ওপরে যাও, ওপরে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখবে, ঠিক আছে? কোনো ভুল যেন না হয়। আর হ্যাঁ, ওই বিছানার তলা, তোষকের ভেতর, কিংবা জামা কাপড়ের ভাঁজে, সমস্ত জায়গা। ওকে? ইয়েস স্যার। আপনার নাম? কঙ্কাবতী। বাড়ি? চাঁদডোবা। এখানে কতদিন এসছেন? 3 মাস। হ্যাঁ বুঝতে পেরেছি, একেবারে নতুন, সিঁদুর দেখেই বোঝা যাচ্ছে। স্বামীর নাম কি? স্বামীটা আমি নেই রে বাবা, এই যে সিঁদুর, শাখা পলা সবটা নাটক। দাদা, কি ব্যাপার? বাড়ির সামনে পুলিশের গাড়ি, বাড়ির ভেতর পুলিশ, কি হয়েছে? আমার একটা ফোন করে কেউ কিচ্ছু জানায়নি, কি ব্যাপার? আমাদের সব গয়না চুরি হয়ে গেছে, মায়ের দেওয়ার গয়না, যেটা রাধা রেখে গেছিল। সে কি এত বড় একটা ঘটনা বাড়িতে ঘটে গেছে, আমায় কেউ ফোন করে পর্যন্ত জানায়নি? জানবেটা কি করে? তুমি কতক্ষণ বাড়িতে থাকো শুনি? হ্যাঁ, মাসের অর্ধেক সময়কে তুমি টুরে টুরে কাটাও। আজই জানা গেছে মায়ের একটা গয়নাও না অবশিষ্ট নেই। প্লাস বৌদির সব গয়নাও তো গেছে। তো আলমারি থেকে গয়নাগুলো কি করে হাওয়া হলো সেটা জানার জন্য পুলিশ ডাকা হবে না? কিন্তু নিল কে? না, সেটা জানাই তো পুলিশের কাজ, তাই জন্য ওনাদের ডাকা হয়েছে। স্যার, এই দুটো সুটকেস পাওয়া গেছে, তালা মারা আছে, চাবি নেই, চাবি না হলে খুলতে পারবে না। এই সুটকেসগুলো কার? আমার। ও আচ্ছা, মানে বেঁচে বেঁচে শুধু কাকনের ঘরটুকুই সার্চ করা হচ্ছে নাকি? আহা, কি যে বলো তুমি! আরে বাবা, আমি তো ওনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমাদের ঘরগুলো ভালো করে সার্চ করতে। একতলা ঘরগুলো সার্চ করা হয়ে গেছে, ওখানে কিছু পাওয়া যায়নি, তাই এখন ওনারা 2তলা 3তলার ঘরগুলো সার্চ করছে। এই সুটকেসের চাবি লাগবে।
আমি এক্ষুনি এনে দিচ্ছি। আমাদের বাড়ির সামনে পুলিশের গাড়ি কেন? কার কি কি বাড়িতে পুলিশ কেন বাবা? কি হলো? কাকে পুলিশে ধরিয়ে দেওয়ার প্ল্যান করছো তোমরা? কাকে আবার? নিশ্চয়ই বৌদি ভাইকে। আচ্ছা, এবারে কি অপরাধ করেছে শুনি? অনেক বড় বড় কথা শিখেছো জিয়া, থামো। বাড়িতে যে এত বড় একটা চুরি হয়ে গেছে সে খবর রাখো। চুরি? কার কার কি চুরি হয়েছে কাকিমানি? গয়না, তোমার ঠাকুমার গয়না, যেটা তোমার মামুনি পড়তেন আর যাওয়ার আগে শেষটাকে দিয়ে গেছিলেন। সেই গয়নাগুলো চুরি হয়ে গেছে। শুধু সেই গয়নাই নয়, আমার গয়নাও একই জায়গায় ছিল, সেগুলোও পাওয়া যাচ্ছে না। আগের বারের বইয়ের মতো ব্যাপারটা ঘটবে না তো? মানে? না মানে বইগুলো যেরকম বিন থেকে পাওয়া গেছিল, গয়নাগুলো আবার সেরকম কোনো জায়গা থেকে পাওয়া যাবে না তো? ওতে তুমি কি বলতে চাইছো? গয়না নিয়ে কেউ ছেলে মানুষই করবে এখানে? আগের বার বইগুলো নিয়ে ছেলে মানুষই হয়েছিল। আমার শাশুড়ির গয়না নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার গয়নাগুলো খুঁজে বার করে দাও তো, দেখবে আমি কোনো ব্যাপারে মাথা গলাবো না। আমার মায়ের গয়না নিয়ে তোমার হয়তো মাথা ব্যথা নেই, আমার আছে। ওই গয়নাগুলো হারিয়ে যাক সেটা আমি কোনোদিন মানবো না। সেই গয়নাগুলো আমার ফেরত পেতেই হবে। ওই গয়নাগুলো আমার বাড়ির ঐতিহ্য। ওই গয়নার হারিয়ে যাওয়া আমি মেনে নিতে পারবো না, তাই জন্য আমি পুলিশ ডেকেছি। এই বাড়ির যার কাছ থেকেই হোক, আমাকে ওই গয়না ফিরে পেতেই হবে। এদিন অফিসার যাবে। এই খোলো তুমি। যাক বাবা, তবু রক্ষে। কাকনের ঘরটা পুরো সার্চ করা হয়েছে তো? আই মিন অফিসার, এর ঘরটা পুরোপুরি দেখা হয়েছে তো? কারোর ঘর বাদ যায়নি, তোমার ঘরও সার্চ করা হবে। ওপরে প্রত্যেকের ঘর সার্চ করা হয়েছে। আর এবার গয়নাগুলো তো পেতে হবে নাকি? এমন কেউ হতেই পারে যে জীবনে এইসব গয়না দেখেনি, সেগুলো নিয়ে নিজের সম্পদ বাড়াতে চাইছে। এই বাড়িতে যে আর বেশি দিন নয় সেটা জেনে গেছে না? হ্যাঁ সেই তো, আমরাও কি আমাদের ছেলেকে বিয়ে না দিয়ে এইভাবে বাড়িতে বসেই রাখবো নাকি? কোয়েল, বাইরের লোক আছে বাড়িতে, এই কথাগুলো তাদের সামনে আলোচনা না করলেই নয় নাকি? স্যার, গয়নাগুলো পাওয়া গেছে।